فإن العبد المؤمن إذا كان في انقطاع من الدنيا وإقبال من الآخرة যখন কোন ইমানদার বান্দার দুনিয়া থেকে আখিরাতের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় হয় নাযালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামা ওই ইমানদার বান্দার সামনে আমার আল্লাহর হাজার হাজার ফেরেশতা এসে উপস্থিত হয়ে যায় ওই সমস্ত ফেরেশতাদের হাতের মধ্যে থাকে মাহুম কাফনুম মিন আকফালিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ তাদের হাতের মধ্যে থাকে জান্নাতের সুগন্ধিযুক্ত কাফনের কাপড় এবং তাদের হাতের মধ্যে থাকে জান্নাতের সুগন্ধিযুক্ত আতর এমন সময় ওই ইমানদার ব্যক্তি মারা যাবে অবস্থা ওই ইমানদার ব্যক্তির মাথার কাছে মালাকুল মাউত মৃত্যুর ফেরেশতা এসে যায় এসে বলে ইয়া আইয়াতুহান নাফসুল হামিদা হে প্রশংসনীয় আত্মা উখরুজি তুমি বের হও ওই রবের দিকে বের হও যেই রব নাকি তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলোকে maaf করে দিবেন এবার ওই ইমানদার ব্যক্তির আত্মাটা মনে করেন বের করে আনা হয় কত শান্তি দিয়ে কত আস্তে আস্তে বের করে আনা হয় একটা পাত্রের ভিতরে যদি আপনি পানি রাখেন পাত্রটা উল্টো করার সঙ্গে সঙ্গে পুরো পাত্রের সমস্ত পানি পড়ে যাবে না থাকবে পড়ে যাবে কিন্তু সর্বশেষ পুরোটা পাত্র শোষণ করে একটা ফোঁটা পানি বের হয় কি হয় না পাত্রের সর্বশেষ এক ফোঁটা পানি যেভাবে আস্তে আস্তে বের হয় ওই ইমানদার ব্যক্তির আত্মাটাও ওই রকম আস্তে আস্তে বের করে আনা হয় যাতে ওই ইমানদার ব্যক্তির কোনো কষ্ট না হয় এমন সময় তার আত্মা বের করে আনার পর সামনের ফেরেশতারা ডাক দেয়া কয় তাড়াতাড়ি আত্মাটা এই যে কাফনের কাপড়ের মধ্যে দিয়ে দাও কাফনের কাপড়ের ভিতরে আত্মা দিয়ে দেওয়ার পর এবার ওই আত্মার ভিতরে এটাকে এইভাবে পেঁচায় এবার ওই জান্নাতের সুগন্ধিযুক্ত আতর এটার মধ্যে লাগায়া ফেরেশতারা যখন প্রথম আসমানের দিকে রওনা দিয়া দেয় প্রথম আসমান পর্যন্ত আমার আল্লাহর হাজার হাজার ফেরেশতারা ডাক দিয়া কয় ও ফেরেশতাদের দল তোমরা এটার মধ্যে করে কার আত্মা তোমরা কোথায় নিয়ে যাও ওই আত্মা বহনকারী ফেরেশতা প্রশ্ন করে তোমরা বুঝতে পারলা কিভাবে যে এটার মধ্যে করে আমরা আত্মা নিয়ে যাই এমন সময় ওই ফেরেশতারা জবাব দেয়া দেয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আত্মা থেকে এত সুন্দর ঘ্রাণ বের করে দিয়েছেন এত সুন্দর ঘ্রাণ বের করে দিয়েছেন যার কারণে আমাদের সকলের নাকটা সুরভিত হয়ে গেছে আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا مدين له ولا مثال له ولا شفيه له ولا نظير له ولا أول له ولا آخر له ولا قبل له ولا بعد له ولا صد له ولا ند له ولا حد له ولا كفو له ولا ضار له ولا نافع له ولا مسيع له ولا منيس له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون صدق الله العلي العظيم قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين بارك الله لنا ولكم في القرآن العظيم
ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن سور حسنا وجمالا. الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن سور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء، فرد صمد عن صفة الخلق بريء. رب عزل خلق الخلق كمالا. الأول والآخر والظاهر حطا، الأول والآخر والظاهر حطا. والباطن مولاي ولا قيل وقالا، والباطن مولاي ولا قيل وقالا. সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এখনো অনেক মানুষ আছে যারা এদিকে সেদিকে সময় নষ্ট করতেছে। আসলে কি আল্লাহ তাআলা আমাদেরকে এই সময় নষ্ট করার জন্যই বানাইছে? কথা বুঝেন নাই সবাই? এজন্য বানাইছে না। দেখেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে কি বলতেছেন, দেখেন। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও আমার দুনিয়ার বান্দারা, তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাইলাম আর তোমরা কখনো আমি রবের কাছে প্রত্যাবর্তিত হইবা না, তোমরা আমি আল্লাহর কাছে আসবা না? তোমরা কি এমন মনে করছো যে আমি আল্লাহ তাআলা তোমরা এমনিই বানাইছি? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন। তবে আল্লাহ যে বলছে আমগরে এমনি বানাই নাই, তাহলে আল্লাহর একটু জিজ্ঞাসা করা দরকার আছে না নাই যে আল্লাহ তাহলে আপনি আমগরে বানাইছেন কি? একটু জিজ্ঞাসা করা দরকার না? কথা বুঝেন নাই সবাই? জিজ্ঞাসা করা দরকার কি দরকার না? এবার আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ আপনি তো আমাদেরকে অনর্থক বানান নাই, তাহলে আপনি আমাদেরকে কেন বানাইলেন? আল্লাহ তাআলা আরেকটা আয়াতের মধ্যে জানায় দেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতি এবং জিন জাতিকে বানাইছি আমি আল্লাহর ইবাদত করবার জন্য। আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ ঠিক আছে আপনি আমাদেরকে আপনার ইবাদত করবার জন্য বানাইলেন। ও আল্লাহ দুনিয়ার মধ্যে আমি হায়াত পাইছি 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর, কিন্তু আল্লাহ আমি আপনার ইবাদতটা কত বছর করব যদি আপনি আমাদেরকে একটু জানায় দেন তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয়ে যায়। এবার আমার আল্লাহ তাআলা আরেকটা আয়াতের মধ্যে জানায় দেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ও আমার দুনিয়ার বান্দারা, তোমরা ইবাদত করবা মরণ আসা পর্যন্ত, তোমরা আমি রবের ইবাদত করবা। এবার আল্লাহকে বলি, আল্লাহ ঠিক আছে আপনি আবার এটা আমাদেরকে কি শুনাইলেন? আবার কি আমাদেরকে মরা লাগবে কিনা? এবার আমার আল্লাহ তাআলা আরেকটা আয়াতের মধ্যে জানায় দেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে। সবাই আওয়াজ দিয়া কথা কোন ঠিক কিনা? এবার আল্লাহকে বললাম, ঠিক আছে আল্লাহ আপনি বললেন আমাদেরকে মরা লাগবে, কিন্তু আল্লাহ আমরা তো বড় চালাক জাতি, আমাদের তো বুদ্ধি কম না। ও আল্লাহ আমি বিমানবন্দর গিয়ে একটা বিমানের মধ্যে চইরা, আল্লাহ আমি পৃথিবীর ইউরোপ, আমেরিকার, রাশিয়ার, পৃথিবীর যে কোনো দেশেই পলায়ন করি না কেন, আল্লাহ মক্কা অথবা মদিনার পৃথিবীর যে কোনো প্রান্তেই পলায়ন করি না কেন গো আল্লাহ, আল্লাহ আমি পলায়ন করে বাঁচতে পারবো কিনা? এবার আমার আল্লাহ তাআলা আরেকটা আয়াতের মধ্যে জানায় দেন, উল্লাইয়ানফাকুমুল ফিরার ইন ফারারতুম মিনাল মাউতি আবিল কাতল। ও আমার বান্দা, তুমি মরণ থেকে বাঁচবার জন্য যেই জায়গায় পলায়ন করো না কেন, মরণ তোমাকে ওই জায়গায় পাকড়াও করবে। সবাই আওয়াজ দিয়া কথা কোন ঠিক কিনা? এবার আল্লাহকে বললাম, আল্লাহ আমি ইউরোপ পলাই তুমি পাকড়াও করবা, আমি আমেরিকায় পলাই তুমি পাকড়াও করবা, আমি মক্কায় পলাই তুমি পাকড়াও করবা, আমি মদিনায় পলাইলেও বলে তুমি পাকড়াও করবা। ও আল্লাহ এবার বাঁচবার জন্য আমি ওই দিকে পলায়ন করব না। ও আল্লাহ আমি একটা লোহা দিয়া লোহার ঘর তৈরি করব, একটা খাঁচা তৈরি করব, অথবা একটা কাঁচ দিয়া কাঁচের এমন একটা ঘর তৈরি করব যেই ঘরের মধ্যে নাকি কোনো একটা পিপিলিকাও ঢুকতে পারবে না। ও আল্লাহ যদি আমি এই ঘরের মধ্যে পলায়ন করি আল্লাহ আমি বাঁচতে পারবো কিনা?
এবার আমার আল্লাহ আরেকটা আয়াতের মধ্যে জানায় দেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও আমার বান্দা, তুমি মরণ থেকে বাঁচবার জন্য যত বড় লোহার দুর্গের মধ্যেই পলায়ন করো না কেন, তুমি যত বড় শক্তিশালী খাঁচার মধ্যেই পলায়ন করো না কেন রে বান্দা, ও আমার বান্দা, মরণ তোমাকে ওই জায়গায় পাকড়াও করবে। সবাই আওয়াজ দিয়া কথা কোন ঠিক কিনা? এবার আল্লাহকে বললাম, আল্লাহ ঠিক আছে, যেই জায়গায় পলায়ন করি মরণ আমাকে পাকড়াও করবে, কোনো সন্দেহ নাই। এবার আল্লাহকে বললাম, আল্লাহ ঠিক আছে, এবার তো আল্লাহ আমরা এতগুলো আয়াত দ্বারা বুঝলাম আমাদেরকে মরা লাগবে, কিন্তু আল্লাহ এবার আমি একটা কাজ করি, আল্লাহ দুনিয়ার মায়ায় পইরা কখনো আমার দুনিয়ায় বেশি দিন থাকতে মনে চায়, অথবা দুনিয়ার মায়া ভালো লাগে না, আমার কাছে দুনিয়ার পেরেশানি ভালো লাগে না গো আল্লাহ। ও আল্লাহ, মরণ থেকে বাঁচবার জন্য কখনো আমাদের মনে চায় একটা সেকেন্ড আগে অথবা একটা সেকেন্ড পরে দুনিয়া থেকে বিদায় নিতে। আল্লাহ, মরণটাকে কি একটু আগে আর পিছনে করা যায় কিনা? এবার আমার আল্লাহ আরেকটা আয়াতের মধ্যে জানায় দেন, লিকুল্লি উম্মাতিন আজাল ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ও আমার বান্দারা, প্রত্যেকের জন্য মরণের সময় নির্ধারণ করা, কারো মরণ একটা সেকেন্ড আগেও হবে না, কারো সেকেন্ড মরণ একটা সেকেন্ড পরেও হবে না। আওয়াজ দিয়া কথা কোন ঠিক কিনা? এবার এতগুলো আয়াত দ্বারা আমরা কি বুঝতে পারলাম? আমাদের সকলকে মরা লাগবে কি লাগবে না? আওয়াজ দিয়া কথা কন। আরো জোরে বলতে হবে, আমাদেরকে মরা লাগবে কি লাগবে না? এবার আসেন আমরা আল্লাহর নবীর একটা হাদিস শুনে। আল্লাহর নবীর একজন সাহাবী বলেন, খরজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার। আমরা আল্লাহর নবীর সঙ্গে একজন আনসারী সাহাবার জানাজার মধ্যে রওনা দিলাম। ওই জায়গায় যাওয়ার পর আমরা গিয়ে দেখতে পেলাম কেবলমাত্র সাহাবীর কবরটা খনন করা হইতেছে। এখন ওই কবরের মধ্যে আল্লাহর নবীর সাহাবীকে দাফন করা হয় নাই। আল্লাহর নবী ওই কবরের সামনে গিয়ে এমন শান্তভাবে বসে গেলেন, সাহাবায়ে কেরাম বলেন, সামনে আমরাও সাহাবায়ে কেরাম নবীর সামনে বসে গেলাম। কাআন্না আলা রুউসিনা আত-তায়র, আমাদের মাথার উপরে যদি কোনো পাখি আইসা বইসা যাইতো, ওই পাখির কোনো বুঝার উপক্রম নাই। পাখিটা মানুষের উপরে বসছে না কোনো গাছের উপরে বসছে। আল্লাহর নবী গেছেন একজন আনসারী সাহাবার জানাজার মধ্যে, যাওয়ার পর কবরস্থান, নবী মনে করেন এই জায়গায় বসছে, সাহাবায়ে কেরাম এই জায়গায় বসছে, কবরস্থানটা ওই জায়গায়। এবার নবী, আল্লাহর নবীর হাতের মধ্যে একটা লাঠি, ফি ইয়াদিহি উদ, আল্লাহর নবীর হাতের মধ্যে একটা লাঠি, ইয়ানকুতু বিহি ফিল আরদ, আল্লাহর নবী ওই লাঠি দ্বারা জমিনের মধ্যে দীর্ঘক্ষণ আঁকাআঁকি করতে লাগলেন। নবী আমাদের দিকে তাকায় না, না তাকায় দীর্ঘক্ষণ পর নবী আমাদের সাহাবায়ে কেরামের দিকে তাকায় বললেন, ও আমার সাহাবায়ে কেরামের দল, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইন আও সালাসা। নবীজি এই কথাটা 2 বার অথবা 3 বার বললেন। ও আমার সাহাবায়ে কেরামের দল, তোমরা সর্ব অবস্থায় এই কবর আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাইবা। নবীজি এই কথাটা 2 বার অথবা 3 বার বললেন। নবীজি কেন বললেন? নবীজি এবার বলতেছেন, ফা ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরা, যখন কোন ইমানদার বান্দার দুনিয়া থেকে আখিরাতের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় হয়, নাযালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামা, ওই ইমানদার বান্দার সামনে আমার আল্লাহর হাজার হাজার ফেরেশতা এসে উপস্থিত হয়ে যায়। ওই সমস্ত ফেরেশতাদের হাতের মধ্যে থাকে মাহুম কাফনুম মিন আকফালিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, তাদের হাতের মধ্যে থাকে জান্নাতের সুগন্ধিযুক্ত কাফনের কাপড়, এবং তাদের হাতের মধ্যে থাকে জান্নাতের সুগন্ধিযুক্ত আতর। এমন সময় ওই ইমানদার ব্যক্তি মারা যাবে অবস্থা, ওই ইমানদার ব্যক্তির মাথার কাছে মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা এসে যায়, এসে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল হামিদা, হে প্রশংসনীয় আত্মা, উখরুজি, তুমি বের হও, ওই রবের দিকে বের হও যেই রব নাকি তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার ওই ইমানদার ব্যক্তির আত্মাটা মনে করেন বের করে আনা হয়, কত শান্তি দিয়ে কত আস্তে আস্তে বের করে আনা হয়। একটা পাত্রর ভিতরে যদি আপনি পানি রাখেন, পাত্রটা উল্টো করার সঙ্গে সঙ্গে পুরো পাত্রর সমস্ত পানি পড়ে যাবে না থাকবে? পড়ে যাবে।
কিন্তু সর্বশেষ পুরোটা পাত্র শোষণ করে একটা ফোঁটা পানি বের হয় কি হয় না? সর্বশেষ পাত্রের সর্বশেষ এক ফোঁটা পানি যেভাবে আস্তে আস্তে বের হয়, ওই ইমানদার ব্যক্তির আত্মাটাও ওই রকম আস্তে আস্তে বের করে আনা হয়, যাতে ওই ইমানদার ব্যক্তির কোনো কষ্ট না হয়। এমন সময় তার আত্মা বের করে আনার পর সামনের ফেরেশতারা ডাক দেয়া কয়, তাড়াতাড়ি আত্মাটা এই যে কাফনের কাপড়ের মধ্যে দিয়ে দাও। কাফনের কাপড়ের ভিতরে আত্মা দিয়ে দেওয়ার পর এবার ওই আত্মার ভিতরে এটাকে এইভাবে পেঁচায়, এবার ওই জান্নাতের সুগন্ধিযুক্ত আতর এটার মধ্যে লাগায়া ফেরেশতারা যখন প্রথম আসমানের দিকে রওনা দিয়া দেয়, প্রথম আসমান পর্যন্ত আমার আল্লাহর হাজার হাজার ফেরেশতারা ডাক দিয়া কয়, ও ফেরেশতাদের দল, তোমরা এটার মধ্যে করে কার আত্মা তোমরা কোথায় নিয়ে যাও? ওই আত্মা বহনকারী ফেরেশতা প্রশ্ন করে, তোমরা বুঝতে পারলা কিভাবে যে এটার মধ্যে করে আমরা আত্মা নিয়ে যাই? এমন সময় ওই ফেরেশতারা জবাব দেয়া দেয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আত্মা থেকে এত সুন্দর ঘ্রাণ বের করে দিয়েছেন, এত সুন্দর ঘ্রাণ বের করে দিয়েছেন, যার কারণে আমাদের সকলের নাকটা সুরভিত হয়ে গেছে। এবার তখন প্রথম আসমান ভেদ করে দ্বিতীয় আসমান চলে যায়। দ্বিতীয় আসমানের সমস্ত ফেরেশতারা ওই আত্মাকে স্বাগত জানায়। এবার দ্বিতীয় আসমানের ফেরেশতা প্রশ্ন করে, কার আত্মা কোথায় নিয়ে যাও? এমন সময় আত্মা বহনকারী ফেরেশতারা জবাব দিয়ে দেয়, এটা বড়ুয়া অমুকের সন্তান অমুকের আত্মা আল্লাহর কাছে নিয়ে যায়। আল্লাহ বলছে আত্মাটা তার কাছে পৌঁছায় দেওয়ার জন্য। এমন সময় প্রথম আসমান ভেদ করে দ্বিতীয়, দ্বিতীয় থেকে তৃতীয়, চতুর্থ এভাবে যখন আমার আল্লাহর কাছে চলে যায়, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, ও ফেরেশতাদের দল, সাত আসমানের উপরে যখন চলে যায়, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, ও ফেরেশতাদের দল, আমার এই বান্দার আত্মাকে আর উপর উঠানোর কোনো প্রয়োজন নাই। উকতুবু কিতাবা আবদি ফি ইল্লিয়িন, সাত আসমানের উপরে ইল্লিয়িন নামক একটা সম্মানিত জায়গা আছে। ওই জায়গার ভিতরে বান্দার আমলনামাকে লিপিবদ্ধ করে দাও। বান্দার আমলনামাকে ওই জায়গায় লিপিবদ্ধ করে দেওয়ার পর এবার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়া কয়, ও ফেরেশতাদের দল, এবার বান্দার আত্মাটাকে তার কবরের মধ্যে, তার দেহর মধ্যে ঢুকায়া দাও। সুবহানাল্লাহ। তিনটা জিনিস, দেহ, আত্মা, আমলনামা। কয়টা জিনিস? কথা বুঝেন নাই? কয়টা? তিনটা। দেহ, আত্মা, আমলনামা। দেহ কই? কথা বুঝেন নাই? দেহ কোথায়? জমিনে। দেহ কোথায়? জমিনে। আত্মা কোথায়? সাত আসমানের উপরে। আমলনামা কোথায়? ইল্লিয়িনে। তাহলে আত্মাটা রয়ে গেছে না? এবার আল্লাহ ফেরেশতা করে কয়, আত্মাটা ওই বান্দার কবরের মধ্যে, জমিনের ভিতরে তার দেহর মধ্যে ঢুকায় দাও। এবার যখন তার আত্মা তার কবরের মধ্যে, তার দেহর মধ্যে ঢুকায়া দেওয়া হয়, ফায়ুকিদানিহি ওয়া ফি রিওয়ায়াতিন ফায়ুজলিসানিহি, তার কবরের মধ্যে দুইজন ফেরেশতা এসে যায়, এসে ওই ব্যক্তিকে বসায়। বসানোর পর তাকে প্রশ্ন করে, মার রব্বুকা, তোমার রব কে? ওই ব্যক্তি হাসতে হাসতে জবাব দিয়া দেয়, রব্বি আল্লাহ, আমার রব দুনিয়ার কোনো গায়রুল্লাহ নয়। আমি দুনিয়ার মধ্যে লাতের পূজাও করি নাই, আমি দুনিয়ার মধ্যে মানাতের পূজাও করি নাই, আমি দুনিয়ার মধ্যে কোনো মূর্তির সামনে কোনোদিন আমার মাথা নত করি নাই, আমি রব হিসাবে দুনিয়ার মধ্যে কোনো গায়রুল্লাহর পূজা করি নাই। আমার রব দুনিয়ার অন্য কেউ নয়, আমার রব এই পৃথিবীর মধ্যে অন্য কেউ নয়, আমার রব হচ্ছে স্বয়ং আল্লাহ। ও দুনিয়ার মুসলমান ইমানদার, নিজের কলিজাটাকে একটু বড় করে দিয়ে, নিজের গলাটাকে ছেড়ে দিয়ে একটু আওয়াজ দিয়ে চিৎকার দিয়ে বলেন, আমাদের রব কে? আরো জোরে বলতে হবে, আমাদের রব কে? अल्लाह अल्लाह क्या मज़ा मुर्शिद की मई खानाम है, दोनों आलम की हकीकत एक पैमा नाम है, शम्आ में हिम्मत कहा जो एक परवा नाम है, लुत्फ़ जीने में नहीं जल जल के मर जाने में है, अल्लाह अकबर। এবার ওই বান্দাকে যখন নাকি প্রশ্ন করা হয়, মার রব্বুকা, তোমার রব কে? ওই ইমানদার ব্যক্তি হাসতে হাসতে জবাব দেয়া দেয়, রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। এবার তাকে দুই নাম্বার প্রশ্ন করা, ওয়া মা দীনুকা, তোমার দিন কি? ওই ব্যক্তি হাসতে হাসতে জবাব দেয়া দেয়, দীনি আল ইসলাম, আমার ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। এবার তাকে প্রশ্ন করা হয়, ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই যে দুনিয়ার মধ্যে একজন মানুষকে প্রেরণ করা হয়েছিল, তুমি এই মানুষটাকে চেনো কিনা?
না। ওই ইমানদার ব্যক্তি হাসতে হাসতে জবাব দেয়া দেয়, হাযা নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এবার যখন তিনি এই 3 প্রশ্নের জবাব দেয়া দেয়, ফেরেশতারা ডাক দেয়া কয়, তুমি এই 3 প্রশ্নের জবাব কোথায় পাইছো? ওই ইমানদার বান্দা যদি আপনাদের মতন ইমানদারওয়ালা হয়ে যায়, ওই ইমানদার বান্দা জবাব দেয়া দেয়, করাতু কিতাব আল্লাহ, দুনিয়ার মধ্যে আমি আল্লাহর কালাম পড়েছিলাম, দুনিয়ার মধ্যে আমি বড়ুয়ার ইমাম সাহেবের সাথে বেশি উঠা বসা করতাম, আমার সাথে আফতাবি সাহেবের সাথে ভালো সম্পর্ক ছিল, আমি মসজিদের ইমাম মুয়াজ্জিন সাহেবকেও বড় সম্মান করতাম, আমি আমাদের এলাকা মাদ্রাসার হুজুরদের সাথে আলেমদের সাথে বেশি উঠা বসা করতাম। এই জন্য আল্লাহ তাআলা 3 প্রশ্নের জবাব নিয়ে আমাকে তোমাদের সামনে উপস্থাপন করে দেয়। এবার ফেরেশতারা ডাক দিয়া কয়, এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, ও ফেরেশতাদের দল, আন সাদাকা আব্দি, আমার বান্দা যা বলতেছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দাকে সত্যায়ন করে দিলাম। সুবহানাল্লাহ। এবার যখন নাকি তাকে সত্যায়ন করে দেওয়া হয়, এবার আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়া কয়, ও ফেরেশতাদের দল, আমার বান্দাকে কিন্তু তোমরা আর কোনো প্রশ্ন করবা না। এবার তোমরা একটা কাজ করো, আফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দার শরীরের মধ্যে জান্নাতের পোশাক পরিধান করা দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দার কবরের সঙ্গে সরাসরি জান্নাতের কানেকশন করা দাও। যখন তার কবরের মধ্যে জান্নাতের কানেকশন করা দেওয়া হবে, ওই ইমানদার বান্দা কবরে থাইকা দেখবে জান্নাতের মধ্যে হুররা নাচানাচি করতেছে। ওই ইমানদার বান্দার মনে চায় ওই হুরদেরকে ধরবার জন্য। আমার আল্লাহ বলেন, নাম কানাউমাতিল আরুস, ও বান্দা তাদেরকে এখন ধরার কোনো প্রয়োজন নাই। বা লা ইউকিজুহু ইল্লা আহাব্বা আহলি, ও বান্দা তাদেরকে এখন ধরার কোনো প্রয়োজন নাই। ও বান্দা তুমি এই কবরের মধ্যে বাসর রাতের দুলার মতন ঘুমায় থাকো। কারণ আল্লাহ কেন বাসর রাতের দুলার কথা বললেন? কারণ আল্লাহ বলেন, ও আমার বান্দা দুনিয়ার মধ্যে বাসর রাতের দুলাকে পরের দিন যেমন তার প্রিয়তমা ছাড়া অন্য কেউ জাগ্রত করে না, ও আমার ইমানদার বান্দা তুই দুনিয়ার মধ্যে আমি আল্লাহকে রাজি খুশি করাইবার জন্য কত কষ্ট করেছিলি রে বান্দা। ও বান্দা আজকে এই কবরের মধ্যে তোর কোনো প্রিয়তমা নাই, প্রিয়তমা নাই। ও বান্দা আজকে এই কবরের মধ্যে আমি আল্লাহ নিজেই তোর প্রিয়তমা হয়ে গেলাম। এটা হচ্ছে ইমানদার বান্দার সঙ্গে কবরের ভিতরে এই আচরণ করা হবে। হাদিসের অর্ধেকাংশ বললাম, আর অর্ধেকাংশ রয়েছে, শুনবেন তো? কথা বুঝেন নাই সবাই? শুনবেন নি? শোনার ইচ্ছা আছে? এটা হচ্ছে ইমানদার বান্দার মৃত্যুর অবস্থা, মৃত্যুর পরবর্তী অবস্থা। আর যারা নাকি পাপাচার ব্যক্তি, তাদের মৃত্যুর অবস্থাটা কেমন জানা দরকার আছে না নাই? কারণ শুধু খালি জান্নাতের নিয়ামত শুনলাম, জাহান্নামের ভয়াবহতাও তো আমাদের শোনা লাগবে, লাগবে কি লাগবে না? এবার নবী বলেন, ওয়াইন্নাল আবদাল ফাজিরা, যখন কোন পাপাচার ব্যক্তির দুনিয়া থেকে আখিরাতের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় হয়, নাযালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামা, ওই পাপাচার ব্যক্তির সামনেও আমার আল্লাহর হাজার হাজার ফেরেশতা এসে উপস্থিত হয়ে যায়। সুদুল ওজুদ, তাদের চেহারাটা থাকে অত্যন্ত ভয়ঙ্কর কালো। মাহুমুল মাসু, তাদের হাতের মধ্যে থাকে সালার বস্তা। এমন সময় ওই পাপাচার ব্যক্তি মারা যাবে অবস্থা, ওই পাপাচার ব্যক্তির মাথার কাছে মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা এসে যায়। এসে ওই ব্যক্তির যখন মাথার কাছে আসে, আসার পর ওই ব্যক্তি মৃত্যুর ফেরেশতাকে ডেকেছে, কখনো কখনো প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়। এমন সময় ওই পাপাচার ব্যক্তির মাথার কাছে মালাকুল মাউত এসে যায়। এসে ওই ব্যক্তিকে ডাক দিয়া বলে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খারাপ আত্মা, উখরুজি, তুমি বের হও, ওই রবের দিকে বের হও যেই রব তোমার উপরে রাগান্বিত। এমন সময় ওই পাপাচার ব্যক্তির আত্মাটা বের করে আনা হয়। ও দুনিয়ার মুসলমান ইমানদার, ওই পাপাচার ব্যক্তির আত্মাটা কেমন কষ্ট করে বের করে আনা হয় একটু চিন্তা করে দেখুন। আপনার প্রত্যেকটা পশমের গোড়ায় যদি নাকি একই টাইমে কাঁটা দিয়ে আঘাতের পর আঘাত করা হয়, আপনি যেই রকম কষ্ট অনুভব করবেন
করবেন ওই রকম কষ্ট দিয়া ওই পাপাচার ব্যক্তির আত্মাটা তার দেহ থেকে বের করে আনা হয়। এবার তার আত্মা বের করে আনার পর সামনের ফেরেশতারা তাড়াতাড়ি তার নাকটা ধরে ফেলে, বলে তাড়াতাড়ি এই আত্মাটাকে সালার বস্তার মধ্যে দিয়ে দাও। সালার বস্তার মধ্যে যখন তার আত্মা দিয়ে দেওয়া হয়, এমন সময় এই আত্মাটাকে পেঁচায়। এবার পেঁচায় যখন আল্লাহর দিকে রওনা দেয়, প্রথম আসমান পর্যন্ত আমার আল্লাহর হাজার হাজার ফেরেশতারা ডাক দিয়া কয়, তোমরা কার আত্মা কোথায় নিয়ে যাও? তাড়াতাড়ি এই আত্মা এই জায়গা থেকে সরাও, তাড়াতাড়ি সরাও। ওই ফেরেশতারা প্রশ্ন করে, তোমরা বুঝলা কিভাবে এটার মধ্যে করে আমরা আত্মা নিয়ে যাই? কয়, এটা থেকে আমার আল্লাহ এত পচা দুর্গন্ধ বের করে দিয়েছেন, এত পচা দুর্গন্ধ বের করে দিয়েছেন, এটা আমাদের বুঝতে আর বাকি নাই যে এটা কোনো পাপাচার ব্যক্তির আত্মা। প্রথম আসমানে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়া কয়, ও ফেরেশতাদের দল, এই পাপাচার বান্দার আত্মাকার উপরে উঠানো কোনো প্রয়োজন নাই। সাত জমিনের নিচে সিজ্জিন নামক একটা জেলখানা আছে, ওই জেলখানার ভিতরে বান্দার আমলনামাকে লিপিবদ্ধ করে দাও। বান্দার আমলনামা যখন নাকি সিজ্জিন নামক জেলখানায় লিপিবদ্ধ হয়ে যায়, এবার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়া কয়, ও ফেরেশতাদের দল, বান্দার আত্মা এবার তার কবরে তার দেহর মধ্যে প্রবেশ করায় দাও। এবার তার কবরের মধ্যে দুইজন ফেরেশতা আসে, আইসা ওই ব্যক্তিকে বসায়। বসানোর পর তাকে প্রশ্ন করে, মার রব্বুকা, তোমার রব কে? ওই ব্যক্তি জবাব দেয়, লা আদরি, প্রশ্নের জবাব আমার জানা নাই। এবার তাকে দুই নাম্বার প্রশ্ন করা হয়, ওয়া মা দীনুকা, তোমার দিন কি? ওই ব্যক্তি জবাব দেয়, লা আদরি, প্রশ্নের জবাব আমার জানা নাই। এবার তাকে তিন নাম্বার প্রশ্ন করা হয়, ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই যে দুনিয়ার মধ্যে একজন মানুষকে প্রেরণ করা হয়েছিল, তুমি এই মানুষটাকে চিনো কিনা? ওই ব্যক্তি জবাব দেয়, লা আদরি, প্রশ্নের জবাব আমার জানা নাই। এবার ফেরেশতারা প্রশ্ন করে, আলাম ইয়াতিকুম নাযির, কবরের মধ্যে আসতে হবে, তিন প্রশ্নের জবাব দিতে হবে, এই দাওয়াত কি তুমি দুনিয়ায় পাও নাই? বলে, দাওয়াত পাইছি, আমি দাওয়াত গ্রহণ করি নাই। কোন বর্ণনায় পাওয়া যায় বলবে দাওয়াত আমি পাই নাই। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, কাযাবা আবদি, বান্দা যা বলতেছে সব মিথ্যা কথা বলতেছে। ও ফেরেশতাদের দল, এবার একটা কাজ করা, আফরিশুহু মিনান নার, আমার বান্দার কবরের মধ্যে জাহান্নামের পোশাক বিছানা বিছায়া দাও। ওয়ালবিসুহু মিনান নার, বান্দার কবর শরীরের মধ্যে জাহান্নামের পোশাক পরিধান করা দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, বান্দার কবরের সঙ্গে সরাসরি জাহান্নামের কানেকশন করায়া দাও। চিৎকার দিয়া কন নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, যখন নাকি জাহান্নামের কানেকশন করা দেওয়া হবে, জাহান্নাম থেকে যখন নাকি কবরের মধ্যে গরম উত্তাপ গরম অগ্নিশিখা তার কবরের মধ্যে ঢুকবে, লাহুম মিন জাহান্নামা মিহান ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, বান্দা ডানে তাকায় দেখবে আগুন দেখা যায়, বামে তাকায় দেখবে আগুন দেখা যায়, সামনে তাকায় দেখবে আগুন দেখা যায়, পিছনে তাকায় দেখবে আগুন দেখা যায়। বান্দা যেই দিকে তাকায় খালি দেখে শুধু আগুন আর আগুন দেখা যায়। ও দুনিয়ার মুসলমান ইমানদার, একটু চিন্তা করে দেখুন, যখন কোনো বেলামাজিকে কবরের মধ্যে রাখা হয়, হাদিসের মধ্যে আছে, তার যখন কোনো বেলামাজিকে কবরের মধ্যে রাখা হয়, তার কবরের মধ্যে চারটা শাস্তি দেওয়া হয় তৎক্ষণাৎ। এক নাম্বার, তাকে দুই পাশের মাটি এমন জোরে চাপ দেয়, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশে চলে যায়, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশে চলে যায়। দুই নাম্বার, তার কবরের মধ্যে আগুন জ্বালায় দেওয়া হয়। তিন নাম্বার, তার কবরের মধ্যে এমন বড় একটা সাপ দিয়ে দেওয়া হয়, সাপের চোখগুলো হয় আগুনের চোখ, সাপের নখগুলো থাকবে লোহার নখ। সাপটা কত বড় থাকবে একটু চিন্তা করে দেখুন। সাপটা যখন নাকি, সাপের নখটা কত বড় থাকবে, নখের একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্ত যাইতে একদিন সময় লাগবে। তাহলে চিন্তা করে দেখেন সাপটা কত বড় থাকবে। শুধু তাই নয়, শুধু তাই নয়, চার নাম্বার, কবরের ভিতরে একজন ফেরেশতা দিয়ে দেওয়া হবে। ওই ব্যক্তি ডান্ডা নিয়ে তাকে এত জোরে আঘাত করবে, এত জোরে আঘাত করবে, ওই পাপাচার ব্যক্তি কবরের ভিতরে এত জোরে চিৎকার দিবে, এত জোরে চিৎকার দিবে, ওই ব্যক্তির চিৎকারের আওয়াজ দুনিয়ার কোনো জিন শুনবে না, দুনিয়ার কোনো ইনসান শুনবে না, সারা আমার আল্লাহর সমস্ত মাখলুক শুনতে পাইবে। আওয়াজ দিয়া কন নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, নবী বলেন, কবর আমাকে, আপনাকে, আমাদেরকে সকলকে প্রতিদিন বলে, ও দুনিয়ার মানুষ, আমার কাছে আসবার আগে চিন্তা ভাবনা করে আসবা। এক নাম্বার, আনা বাইতুল গুরবা, আমি কিন্তু অপরিচিত ঘর, আমার কাছে আসবার আগে চিন্তা করে আসবা। দুই নাম্বার, কবর আমাদেরকে বলে, আনা বাইতুল ওয়াহদা, আমি কিন্তু একাকিত্বের ঘর, আমার কাছে আসলে দুনিয়ার কোনো সাঙ্গ পাঙ্গও পাইবা না, আমার কাছে আসলে বিবি বাল বাচ্চাও পাইবা না, আমার কাছে
আসলে দুনিয়ার কোনো বন্ধু বান্ধব পাইবা না। 3 নাম্বার, কবর আমাদেরকে বলে আনাবাইতুদ্দুত, ও দুনিয়ার মানুষ আনাবাইতুদ্দুত, আমার কাছে আসবার আগে চিন্তা ভাবনা করে আসবা, কারণ আমার কাছে আসলে কিন্তু সাত বিচ্ছু পোকামাকড় খাবার হইতে হবে। ও দুনিয়ার মানুষ 4 নাম্বার কবর আমাদেরকে বলে ফাইনাল কথা হলো আমি মাটির ঘর, আমার কাছে আসবার আগে তোমরা চিন্তা ভাবনা করে আসবা, কারণ আমার কাছে আসলে কিন্তু দুনিয়ার মধ্যে যেইভাবে তুমি ভিভিআইপি বাড়িঘর করা, ইটালিয়ান টাইলসে তোমার বাড়িটা করা, দুনিয়ার মধ্যে কত আরাম আয়েশের মধ্যে তুমি থাকো, না না না, ফাইনাল কথা হলো আমি মাটির ঘর, আমার কাছে আসবার আগে চিন্তা ভাবনা করে আসবা। আওয়াজ দিয়ে এখন আল্লাহু আকবার। কবর প্রতিদিন আমাদেরকে এই রকম বাণী শোনায় যে ও দুনিয়ার মানুষ, কবর থেকে যখন দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে আসবা, আমার সামান কিন্তু তোমাকে নিয়ে আসতে হবে। যদি নাকি তুমি আমার সামান না আনো তাহলে কিন্তু আমি হলাম অপরিচিত ঘর, যদি সামান না আনো তাহলে কিন্তু আমি সাপ বিচ্ছু পোকামাকড়ের ঘর, যদি না আনো তাহলে কিন্তু আমি মাটির ঘর। দুনিয়ার কত ভিভিআইপি সিস্টেম, না না না, আমার কাছে আসলে কিন্তু তুমি এগুলো কোনো কিছুই পাবা না। কাজেই দুনিয়া থেকে খুব হুঁশিয়ার, খুব সাবধান অবস্থায় আসতে হবে। আমাদের সকলকে আল্লাহ তাআলা এই ইমানদার ব্যক্তির মৃত্যু দান করুন, পাপাচার ব্যক্তির মৃত্যু থেকে হেফাজত করেন। চিৎকার দিয়া কোন আমিন। বয়ান কি চলবো আর একটু? এবার আসেন, আমাদের সকলকে মরা লাগবে কি লাগবে না? কথা বুঝেন নাই সবাই? মরা লাগবে কি লাগবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে জানায়া দেন ফামিনহুম শাকিয়্যুন ওয়া মিনহুম সাঈর। কিয়ামতের ময়দানে দল হবে দুইটা। আওয়াজ দিয়া কোন কয়টা? একটু জোরে কইতে হইব। আওয়াজ দিয়া কোন কয়টা? ফামিনহুম শাকিয়্যুন ওয়া মিনহুম সাঈর। একটা দল হলো হতভাগা, আর একটা দল হলো সৌভাগ্যবান। ফাআম্মাল্লাযীনা শাকু ফাফিন্নার ওয়া আম্মাল্লাযীনা সুঈদু ফাফিল জান্নাহ। যারা নাকি সৌভাগ্যবান তাদের ঠিকানা হলো জান্নাত, আর যারা নাকি হতভাগা তাদের ঠিকানা হলো জাহান্নাম। যারা নাকি সৌভাগ্যবান তাদের গুণ হবে দুইটা। আওয়াজ দিয়া কোন কয়টা? কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের মধ্য থেকে দল হবে দুইটা। আওয়াজ দিয়া কয়টা? একটা দল হলো সৌভাগ্যবান, আর একটা হতভাগা। যারা সৌভাগ্যবান তাদের ঠিকানা কি? কথা বুঝেন নাই? তাদের ঠিকানা কি? জান্নাত। আর যারা হতভাগা তাদের ঠিকানা কি? জাহান্নাম। এবার আল্লাহ তাআলার কাছে আমরা সবাই, আমি জানতে চাই আপনাদের কাছে, আমরা সবাই কি হতভাগা হইতে চাই না সৌভাগ্যবান হতে চাই? এবার আল্লাহ তাআলা বলতেছেন, ও বান্দা, তুমি যে সৌভাগ্যবান হইতে চাও, এই সৌভাগ্যবান যারা তাদের গুণ আবার দুইটা। আওয়াজ দিয়া কোন কয়টা? দুইটা। 1 নাম্বার ইন্নাল্লাযীনা আমানু, 2 নাম্বার ওয়া আমিলুস সালিহাত, 3 নাম্বার কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ও আমার বান্দা, যারা নাকি সৌভাগ্যবান তাদের গুণ হলো দুইটা। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক কাজ। যাদের নাকি এই দুইটা ঠিক থাকবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মেহমান হিসেবে জান্নাতের ঘোষণা দান করলাম। আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন যারা নাকি ইমানদার তাদের আবার গুণ হবে দুইটা। 1 নাম্বার ইন্নাল্লাযীনা আমানু, 2 নাম্বার ওয়া আমিলুস সালিহাত। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক কাজ। আবার ঈমানটা কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা আয়াতের মধ্যে জানায়া দেয়। ও আমি আল্লাহর কাছে প্রশ্ন করতে চাই, আল্লাহ, ঈমান কি সাধারণ ঈমান হইলে চলবে কিনা? আল্লাহ, দুনিয়ার মধ্যে কোন রকম একটা ঈমান নিয়ে যদি কবরে আসতে পারি তাহলে হবে কিনা? আল্লাহ জানায়া দেন, না 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 না, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতন ঈমান। সুবহানাল্লাহ। আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে কইতাছে, ঈমানটা যে বান্দা আনবা, সাধারণ ঈমান আনলে কিন্তু চলবো না। সাধারণ কিছুর বিনিময়ে তুমি তোমার ঈমানকে বিক্রি করে ফেলবে, এই ঈমান নিয়ে আমি আল্লাহর কাছে আসলে কিন্তু হবে না। মনে রাখতে হবে ঈমানটা খুব পাকাপোক্ত ঈমান। আল্লাহ পাকাপোক্ত ঈমানটা আবার কেমন ঈমান? আল্লাহ আরেকটা আয়াতের মধ্যে জানা দিচ্ছেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো মানুষের মতো ঈমান। বলেন সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে জানতে চাই, ঈমানটা যে আল্লাহ তাআলা মানুষের মতন বলছেন, এই মানুষ দ্বারা আল্লাহ কাদেরকে বুঝাইছেন এটা সবার জানার ইচ্ছা আছে না নাই? এবার আসেন, মুফাসসিরিনে কেরাম বলেন আমিনু কামা আমানান নাস দ্বারা 3টা ব্যাখ্যা। আওয়াজ দেয়া কোন কয়টা? 1 নাম্বার
আল্লাহর নবীর সাহাবী। 1 নাম্বার কি? আল্লাহর নবীর সাহাবী। 2 নাম্বার বিভিন্ন কাফেরের বিবি। 3 নাম্বার কোন কোন মুফাসসির বলছেন আব্দুল্লাহ ইবনে তামের, যার একজনের দাওয়াতে 12,000 মানুষ ঈমান আনছে। বলেন সুবহানাল্লাহ। এবার দেখেন সাহাবায়ে কেরামের ঈমানটা কেমন ছিল। আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই আওয়াজ দিয়া কোন নাম কি? একটু জোরে বলেন না সবাই। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? আম্মার রাদিয়াল্লাহু তাআলা। আম্মারের মায়ের নাম হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা এবং সন্তান দুইজন ঈমান আনছে। ঈমান আনার পর যখন নাকি তারা রাস্তা দিয়ে হাইটা যায়, প্রতিমধ্যে রাস্তায় বদমাশ আবু জাহেলের সঙ্গে দেখা হইছে। এমন সময় আবু জাহেল সুমাইয়াকে ডাক দিয়া কয়, ও সুমাইয়া, শুনলাম তুমি নাকি ঈমান আনছো। কয়, হা হা হা, আমিও ঈমান আনছি, আমার সন্তান আম্মার ঈমান আনছে। আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। এমন সময় বদমাশ আবু জাহেল ডাক দিয়া কয়, ও সুমাইয়া, ঈমান ছাড়বা কিনা বলো। কয়, ও আবু জাহেল, ও আবু জাহেল, এমন এক আল্লাহর উপরে ঈমান আনছি, যা হবার হবে, কোশ্চিন কালেও ঈমান ছাড়বো না। দুনিয়ার সব কিছু ছেড়ে দিতে রাজি আছি, কিন্তু কোশ্চিন কালেও ঈমান ছাড়বো না। আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। এমন সময় আবু জাহেল একটা বদমাইশকে ডাক দিয়া কয়, 2টা খুঁটি আনো। 2টা খুঁটি আনার পর একটা খুঁটির মধ্যে আম্মারকে বাঁধছে, আর একটা খুঁটির মধ্যে সুমাইয়াকে বাঁধছে। এবার আবু জাহেল আম্মারকে ডাক দিয়া কয়, ও আম্মার, ঈমান ছাড়বা কিনা বলো। কয়, না। কয়, ঈমান ছাড়বা কিনা বলো। এমন সময় ওই পজিশন থেকে সুমাইয়া ডাক দিয়া কয়, আম্মারকে যখন এই প্রশ্ন করা হয়, সুমাইয়া ডাক দিয়া কয়, ও আম্মার, যা হবার হবে, তুমি কিন্তু কোশ্চিন কালেও ঈমান ছাড়বা না। এমন সময় ওই পজিশন থেকে যখন এই কথা বলে দেয়, আবু জাহেল ডাক দিয়া কয়, ও আম্মার, যদি নাকি তুমি আজকে ঈমান না ছাড়ো, আমনাখলাউ সাওবা উম্মিক, তোমার সামনে তোমার মায়ের কাপড়টা খুলে উলঙ্গ করে ফেলবো। আওয়াজ দিয়া কোন নাউযুবিল্লাহ। এমন সময় ওই পজিশন থেকে সুমাইয়া ডাক দিয়া কয়, ও আম্মার, যা হবার হবে, তুমি কিন্তু কোশ্চিন কালেও ঈমান ছাড়বা না। এমন সময় আবু জাহেল সঙ্গে সঙ্গে সুমাইয়ার টান দিয়ে কাপড়টা ছিঁড়ে ফেলছে। যখন নাকি ছিঁড়ে ফেলছে, আম্মার মাথার নিচের দিকে দিয়া তাকায় রইছে। ও দুনিয়ার মুসলমান ইমানদার, একটু কথাগুলো শুধুমাত্র কান দিয়া নিয়ে চলবে না, একটু দিলের মধ্যে বসানোর চেষ্টা করেন। ওই পজিশন থেকে সুমাইয়া ডাক দিয়া কয়, আম্মারের বয়সটা তখন 18 থেকে 22-এর কম বেশি হবে। এই বয়সের একটা যুবক ছেলের সামনে নিজের মাকে উলঙ্গ বিবস্ত্র অবস্থায় করে রাখছে। আম্মার মাথাটা নিচের দিকে তাকায় বলতেছে, আরে আজকে যদি জমিনটা ফেটে যাইতো, আমার জন্য জমিনের তলেও চলে যাওয়াটা ভালো ছিল, তারপরেও তো এই ভয়ঙ্কর দৃশ্য আমার দেখা লাগতো না। এমন সময় কিছুক্ষণ পর আবু জাহেল ডাক দেয়া কয়, ও আম্মার, ঈমান ছাড়বি কিনা বল। সুমাইয়া ডাক দেয়া কয়, ও আম্মার, আমার যা হবার হবে, তুমি কিন্তু কোশ্চিন কালেও ঈমান ছাড়বা না। বলেন সুবহানাল্লাহ। এমন সময় কিছুক্ষণ পর আবু জাহেল একটা নেজা আনছে, বর্ষা আনছে। আনার পর সুমাইয়া তো উলঙ্গ অবস্থায় জমিনের মধ্যে পড়া। আবু জাহেল নেজাইনা সুমাইয়ার গুপ্ত অঙ্গের মধ্যে আঘাতের পর আঘাত শুরু করে দিল। সুমাইয়া ওই জায়গায় চিৎকার করা শুরু করে দিল। কিছুক্ষণের মধ্যে ওই জায়গার মধ্যে রক্ত রঞ্জিত হয়ে গেছে। ওই দৃশ্য আম্মার মাথার নিচের দিকে দিয়া তাকায় রইছে। আবু জাহেল একটার ডাক দিয়া কয়, একটা কাজ করো, আম্মারের চেহারাটা উঁচার দিকে দিয়ে একটু উঁচার দিকে ধরো, যাতে আম্মার তার মায়ের উলঙ্গ দৃশ্য, এই দৃশ্য দেখতে পারে। এমন সময় কিছুক্ষণের মধ্যেই যখন নাকি সুমাইয়া বেহুশ অবস্থায়, কিছুক্ষণের মধ্যেই সুমাইয়া শাহাদাতের সুধা পান করবে। ওই পজিশন থেকে সুমাইয়া আম্মারকে ডাক দেয়া কয়, ও আম্মার, আমি মনে হয় কিছুক্ষণের মধ্যেই শাহাদাত বরণ করতে যাইতেছি। ও আম্মার, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর খবরদার, তুমি কিন্তু কোশ্চিন কালেও কোনো কাফেরের কথায়, কোনো বেঈমানের কথায় তুমি কিন্তু ঈমান ছাড়বা না। আওয়াজ দেয়া কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো এই যে আম্মারের মতন, ঈমান আনো সুমাইয়ার মতন। এত আযাব, এত তাদের প্রতি এত নির্যাতন, তারপরেও ঈমান ছাড়ে না। এই ঈমান আল্লাহ তাআলা আমাদের সকলকে আনার জন্য তৌফিক দান করেন। আওয়াজ দেয়া বলেন আমিন। এবার নবীর আরেকটা সাহাবী, আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু,
তাকে আল্লাহর নবী পাঠাইলেন দাওয়াত দেওয়ার জন্য। শত্রুরা বিশ্বাসঘাতকতা করে সঙ্গে সঙ্গে 7 জনকে হত্যা করে ফেলছে। আর রইছে কয়জন? কথা বুঝেন নাই সবাই? 10 জনের মধ্যে 7 জনকে হত্যা করছে, রইছে কয়জন? 3 জন। 3 জনের মধ্যে আরো 2 জনকে হত্যা করে রইছে কয়জন? 1 জন। এবার এই খুবাইবকে আর হত্যা করে না। খুবাইবকে হত্যা না করে মক্কার ওই কাফেররা ওই যারা বন্দী করেছে তারা মক্কার কাফেরদের কাছে বিক্রি করে দিছে। যখন নাকি তাকে বিক্রি করে দিছে, এবার তারা একটা কাজ করলো, খুবাইবকে আর হত্যা করে না। তারা যখন নাকি যারা নাকি কিনা নিছে, কিনা তারা একটা বাড়ির মধ্যে খুবাইবকে বন্দী করে রাখছে। এই ঘরের মধ্যে ছোট্ট একটা মেয়ে আছে, মেয়েটার নাম ছিল জয়নব। কেন বললাম? ঘটনার শেষে বলবো, মনে রাখার চেষ্টা করবেন। নাম কি? আওয়াজ দিয়া বলেন, নাম কি? জয়নব। এবার খুবাইবকে একটা ঘরের মধ্যে বন্দী করে রাখছে, খাবার দেয় না, পানি দেয় না। মক্কার কাফেররা একটা ঘরের মধ্যে খুবাইবকে বন্দী করে রাখছে, খাবার দেয় না, পানি দেয় না। কিছুদিন পর একদিন খুবাইবকে ডাক দিছে, ডাক দিয়া বলে, ও খুবাইব তুমি ঘর থেকে বের হও। এবার খুবাইব ঘর থেকে বের হইছে। বের হওয়ার পর এবার তারা মক্কার মানুষদেরকে ডাক দিয়া বলে, ও মক্কার বুড়া বুড়িরা, ও মক্কার ছোট ছোট বাচ্চারা, আসো আসো আসো, আজকে তোমাদেরকে একটা তামসা দেখানো হইবে, আজকে তোমাদেরকে একটা বড় মজার দৃশ্য দেখাইনো হইবে। কি ভয়ানক দৃশ্য চিন্তা করে দেখেন। একজন মুসলমানকে হত্যা করা হবে আর তারা কি বলতেছে? একটা তামসা দেখানো হবে। তারা বলতেছে কি? তামসা দেখানো হবে। এবার তাদেরকে বের করে আনার পর, কোরবানি ঈদের দিন আমরা গরু নেই না, কোরবানি ঈদের সময় গরু নিয়ে যাই না, সে গরু রশি মশি পরায় এইভাবে তারা নিয়ে যাইতেছে একজন মানুষকে, মুসলমান আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবীকে। এবার তারা রাস্তা দিয়ে হাইটা যায়। যাবার পর মক্কার বুড়া বুড়ি বাচ্চারা সবাই এই কাফেলার সঙ্গে রওনা দিছে। কিছুক্ষণ যাওয়ার পর একটা মঞ্চ কায়েম করেছে। এইরকম মঞ্চের মধ্যে খুবাইবকে উঠাইছে। উঠানোর পর খুবাইবকে পড়েছে প্রশ্ন করতেছে, ও খুবাইব, তোমার কি মরণের আগে তোমার কোনো শেষ ইচ্ছা আছে কিনা? খুবাইব ডাক দিয়া কয়, উরিদু আন উসাল্লিয়া রাকাতাইন, আমি আল্লাহর জন্য 2 রাকাত নামাজ আদায় করতে চাই। আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। তারা বলে, আমি আল্লাহর, খুবাইব বলে, আমি 2 রাকাত নামাজ আদায় করতে চাই। মক্কার কাফেররা বলল, ঠিক আছে, তোমাকে 2 রাকাত নামাজের অনুমতি দেওয়া হলো। এবার খুবাইব নামাজের মধ্যে দাঁড়ায় যায়। নামাজের মধ্যে দাঁড়ায় খুবাইব বড় মজা পাইতেছেন, বড় মজা পাইতেছিল। কিন্তু নামাজটা খুবাইব একটু বিলম্ব না করে তাড়াতাড়ি শেষ করে ফেলে। সঙ্গে সঙ্গে মক্কার কাফেররা প্রশ্ন করে বলে উঠলো, খুবাইব তুমি নামাজটা এত তাড়াতাড়ি কেন শেষ করলা? তোমরা মুসলমানরা তো এত তাড়াতাড়ি নামাজ শেষ করো না, আজকে নামাজটা এত তাড়াতাড়ি শেষ করার কারণ কি? সঙ্গে সঙ্গে খুবাইব ডাক দিয়া কয়, ও মক্কার কাফের বেঈমানের দল, আমি নামাজটার মধ্যে মজা পাইতেছিলাম, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু নামাজটা যদি আমি একটু বিলম্ব করে পড়ি, নামাজটা যদি আমি একটু দেরি করে পড়ি, তাহলে তোমরা মক্কার কাফেরগুলো বলা বলি করতে লাগবা মুসলমান মরণকে বড় ভয় পায়, এই জন্য নামাজটা একটু দেরি করে পড়তেছে। আমি খুবাইব মারা যাওয়ার আগে আমার ইসলাম নিয়ে তোমরা একটু হাসাহাসি করবা, আমার ইসলামের উপরে তোমরা বিন্দু পরিমাণ উপহাস করবা। আমি খুবাইব জীবন থাকতে তা বরদাস্ত করতে পারবো না। ও দুনিয়ার মুসলমান ইমানদার, আমি আপনাদের কাছে জানতে চাই, আমার ইসলাম নিয়ে কেউ যদি উপহাস করতে চায়, আপনারা কি এটা মেনে নিবেন কিনা? আওয়াজ দিয়া বলেন। আমরা স্পষ্ট ভাষায় আমরা বলতে চাই, খুবাইবের মতন আমার ইসলামের উপরে যদি কেউ আঘাত হানতে চায়, ইসলামের উপরে যদি কেউ তার রক্তচক্ষু দেখাইতে চায়, আমরা ওই ইসলাম বিদ্বেষী মহলের রক্তচক্ষুকে উপড়ে ফেলতে প্রস্তুত আছি। আওয়াজ দিয়া কথা কন ঠিক কিনা? এবার খুবাইব নামাজের পরে এবার খুবাইবকে তারা একটা কাজ করলো, মঞ্চের মধ্যে একটা কাঠ দিছে, এইভাবে একটা কাঠ দিয়া এইভাবে একটা কাঠ দিছে। ডান হাত কাঠের মধ্যে দিয়া, বাম হাত কাঠের মধ্যে দিয়া, ডান পা বাম পা কাঠের মধ্যে দিয়া খুবাইবকে এইভাবে কাঠের মধ্যে বসায় দিছে পেরেক দিয়া। এবার যখন নাকি খুবাইবকে বসায় রাখছে, যেই যেই জায়গাগুলোর মধ্যে পেরেক দেওয়া,
ওই জায়গাগুলোর মধ্যে ফিটকি দিয়া রক্ত পড়তেছে। খুবাইবের মাথাটা নিচের দিকে দেওয়া। কিছুক্ষণ পর আরেকটা কাফের বলে উঠলো, খুবাইবকে শুধু এতটুকু শাস্তি দিলে হবে না, এতটুকু শাস্তি দিলে হবে না, তোমরা একটা কাজ করো, বক্কার খেজুর গাছগুলো থেকে কাটা নিয়ে আসো, আমাদের মা চাচিদের কাছ থেকে সুই নিয়ে আসো। আনার পর খুবাইবের শরীরের মধ্যে প্রত্যেকটা খেজুরের কাটা এবং সুই শরীরের মধ্যে ঢুকায়া দিছে। ও দুনিয়ার মুসলমান ইমানদার, আমাদের মা চাচিরা যেই চালনি দিয়ে নাকি চাউল ধৌত করে, ওই চালনিটা যেই রকম ছিদ্র, খুবাইবের সারাটা শরীর এই রকম ছিদ্র করে ফেলছে। শুধু তাই নয়, শুধু তাই নয়, কিছুক্ষণ পর খুবাইবকে প্রশ্ন করে, ও খুবাইব, শুধু তুমি একটা কথা বলো, তোমরা আমরা তোমাকে এই জায়গা থেকে মুক্তি দিয়া দিব, শুধুমাত্র তুমি একটা কথা বলো, শুধুমাত্র তোমার জবান দিয়া তুমি নবী মুহাম্মদকে একটা গালি দাও, আমরা তোমাকে এখন মুক্তি দিয়া দিব। খুবাইব ডাক দিয়া কয়, বিনিময় তোমার নবীকে আমরা কোনো কিছুই করব না, শুধুমাত্র তুমি তোমার জবান দিয়ে একটা গালি দিয়া দাও, আমরা তোমাকে মুক্তি দিয়া দিব। ওই কঠিন অবস্থায় খুবাইব ডাক দিয়া কয়, না 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 না, ও দুনিয়ার কাফের বেঈমানের দল, আমার নবীকে গালি দেওয়ার বিনিময় দুনিয়ার মধ্যে আমি সামান্য জীবন পাইব, আমি এই জীবন দুনিয়ার মধ্যে চাই না। লা উবালি হাইনা উক্তালু মুসলিমা, আমি এই অবস্থায় মারা যাই, আমার কোনো পরোয়া নাই। কয় কেন কেন? কয় আমি মারা যাইতে দেরি হবে, কিন্তু আমি আমার আল্লাহর জান্নাতের মেহমান হইতে দেরি নাই। আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, ইমান আনো তাদের মতন, এই যে খুবাইবের মতন ইমান। আল্লাহ তাআলা আমাদের সকলকে খুবাইবের মতন ইমান আনার তৌফিক দান করেন। আওয়াজ দিয়া বলেন আমিন। 1 নম্বর ব্যাখ্যা বললাম, এবার আসেন 2 নম্বর ব্যাখ্যা। বিভিন্ন কাফের বিবিদের ঘটনাও আছে। ফেরাউনের বিবি আসিয়া নাম কি? ফেরাউনের বিবির নাম কি ছিল? বুখারীর বর্ণনায় ফেরাউনের একটা কাজের মহিলা ছিল, কাজের দাসী ছিল। বুখারীর বর্ণনায় এই কাজের মহিলাটার কথাও আছে। এবার বুখারীর বর্ণনায় কাজের দাসীর মহিলাটা ফেরাউনের দাসীটার কথাও আছে। ফেরাউনের বিবি আসিয়া, ফেরাউন একদিন যখন নাকি 70,000 জাদুকরকে শুলিবিদ্ধ করেছেন, এখানে 3টা বর্ণনা পাওয়া যায়। মুফতি শহীদুল্লাহ সাহেব উপস্থিত আছেন, আপনাদের তোফাজ্জল হোসেন আফতাবি সাহেব আছেন, তারা জানেন 3টা বর্ণনা পাওয়া যায়। কেউ কেউ বলেন ফেরাউন 12,000 জাদুকরকে শুলিবিদ্ধ করেছে, কেউ বলেন 36,000, কেউ বলেন 72,000। তবে আমার কাছে যেটা গবেষণায় যেটা পাওয়া গেছে, আমার কাছে যেটা মনে হয় যে 36,000-এর জাদু, 36,000-এর মতটাই একটু শক্তিশালী। ফেরাউন যখন নাকি 36,000 জাদুকরকে শুলিবিদ্ধ করলো, 70,000 জাদুকরকে শুলিবিদ্ধ কইরা যখন নাকি ঘরের মধ্যে আসলো, আসার সঙ্গে সঙ্গে ফেরাউনের একটা ছোট মেয়ে আছে, মেয়েটা এসে বলতে লাগলো, ও আব্বা। কয় কি? কয় আব্বা, আপনি ছাড়া কি আলিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বুন গায়রুক, আসমান জমিনের নিচে আপনি ছাড়া কি আর কোন রব আছে কিনা? ফেরাউন ডাক দিয়া কয়, কেন? না না না, আমি ছাড়া তো আর কোন রব নাই। ছোট্ট মেয়ে ডাক দিয়া কয়, ও আব্বা, ব্যাপারটা তো আমিও এমন জানি, আপনি ছাড়া আর কোন রব নাই। ফেরাউন কয়, কেন তুমি এই কথা হঠাৎ করে আমাকে জিজ্ঞাসা করলা? কয়, আমার যে ওই যে একটা কাজের মহিলা আছে, আপনার যে একটা কাজের দাসী আছে, যেই মহিলা নাকি আমার মাথা আশ্রয়, ওই মহিলাটার হাত থেকে দেখলাম চিরুনি পড়ে গেল। ওই মহিলা বলল বিসমিল্লাহ, আমি প্রশ্ন করলাম মানিল্লাহ, আল্লাহ আবার কে? ওই মহিলা জবাব দিল রব্বি ওয়া রব্বুক, আমার রব এবং তোমার রব তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। কয় আব্বা, ওই মহিলা বলল আপনি ছাড়া নাকি আরেকটা রব আছে, সে নাকি তার রব এবং আমার রব। এবার আমি ওই মহিলাকে প্রশ্ন করলাম, আলা কি রব্বুন গায়রু আবি, ও কাজের মহিলা, আমার বাপ ছাড়া কি তোমার আরো কোন রব আছে কিনা? ওই কাজের মহিলা জবাব দিল রব্বি ওয়া রব্বুকি ওয়া রব্বু আবিকি। সুবহানাল্লাহ। কি কয়? কয় তোমার বাপ ছাড়া আমার একটা রব আছে, ওই রব আমার রব, ওই রব তোমার রব, ওই রব তোমার বাবার রব। আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। এবার বলতেছে ওই রব আমাদের সকলের রব। কয় ফেরাউন তাড়াতাড়ি কাজের মহিলাকে ধরে নিয়ে আসো। এবার কাজের মহিলাকে ধরে আনছে, আনার পর ডাক দিয়া কয়, এই কয় কি? কয় তুই নাকি মুসার রবের উপরে ঈমান আনছ? কয় হ্যাঁ, আমি তো ঈমান আনছি।
কয় ইমান ছাড়বা কিনা বলো। কয় কেন, না ছাড়লে কি করবেন? কয় তোমার সন্তান কয়জন? এক বর্ণনায় 3 জন, আরেক বর্ণনায় 7 জন, আরেক বর্ণনায় 11 জন। কয় কেন, কি করবেন? কয় তুমি যদি ইমান না ছাড়ো, তোমার এই 11টা সন্তানকে গরম জ্বলন্ত আপনার এই গরম টকবকে তেলের ভিতরে দিয়া তাদেরকে, আমাদের দেশে পুরি পেঁয়াজু বাজি না আমরা, ছাড়লে কেমন করে উঠে, এই রকম তেলের ভিতরে ছেড়ে দিয়ে তোমার সন্তানগুলোকে আমি হত্যা করব। সঙ্গে সঙ্গে ওই কাজের মহিলা ডাক দেয়া কয়, ও বাদশাহ, আপনি তো মনে করেছেন শুধু একমাত্র আমি একাই মুসাররবের উপর ঈমান আনছি। না 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 না, আমার 11 সন্তান, আমার 11 সন্তান সবাই মুসাররবের উপরে কালিমা পড়ে পাক্কা মুসলমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ফেরাউনের কি চান্দে ঠিক আছে না গরম আর হইছে? কথা কয় না সবাই, কি হইছে? কয় একটা কাজ কর, সব কটার দইরান। এবার আনছে, আনার পর এক পাশে কাজের মহিলা আর ওই সন্তান সব কয়টাকে রাখছে। রাখার পর এবার ফেরাউন সব কয়টাকে বলছে ইমান ছাড়বে কিনা বল, না ছাড়লে কিন্তু সব কয়টা সন্তানকে এই গরম উত্তপ্ত তেলের মধ্যে ছেড়ে দেব। আজ ওই কাজের মহিলা ডাক দিয়া কয়, না না না, দুনিয়ার কোনো কিছুর বিনিময়ে আমি ইমান ছাড়তে পারবো না। ওই 11টা সন্তানকে যখন নাকি হত্যা করে ফেলে, এবার ফেরাউন ডাক দিয়া কয়, একটা কাজ করো, তোমার কি জীবনের কোনো শেষ আশা আছে কিনা? ওই মহিলা ডাক দিয়া কয়, আমার একটাই আশা, এই যে আমার সন্তানের হাড্ডিগুলোর সঙ্গে আমাকেও দাফন করবেন। বলেন সুবহানাল্লাহ। আমার কোনো ইচ্ছা নাই, কোনো আশা নাই, আপনি সব মাইরা শেষ করে এলাম, শুধু খালি একটাই, আমাকে সব কটার দাফন একলগে দিয়েন। ফেরাউন ওই কথা মতন তাদেরকে হত্যা করে ফেলল। হত্যা করছে কই? মহলের বাহিরে। কোথায়? বুঝেন নাই সবাই? কোথায় হত্যা করছে? মহলের বাহিরে। হত্যা কইরা ফেরাউন মহলের ভিতরে আসছে। আজকে মহল থেকে 1 নম্বর 70,000 জাদুকর শুলিবিদ্ধ করছে, বা 36,000 শুলিবিদ্ধ কইরা আইছে। আবার কাজের মহিলা, এটা তো একটা মানে খুব মজার জিনিস। এটা খুব মজার জিনিস না? কথা বুঝেন নাই সবাই? মানুষ হত্যা করা যাদের নেশা, এটা খুব মজার জিনিস না? গতকালকে রাত্রে দেখলাম একজনে ভিডিওর ভিতরে আইসা বলতেছে 2000 মানুষ হত্যা করছে 5ই আগস্টে। হ্যাঁ জিগায় আমি কি অন্যায় করছি? হ্যাঁ বলে অন্যায় খুঁজে পাই না। 2000 মানুষ হত্যা করে আইসা কয় আমি কি অন্যায় করছি? এইরকম ফেরাউন বাংলাদেশে আছে না নাই? আসিয়াও তো আজকে হত্যা করে আইছে, খুব মনের ভিতরে শান্তি। এইটা ছিল কি জানি সারা ফেরাউন, আর এটাই ছিল লেডি ফেরাউন। 5 তারিখে যেটাই পলাইছে, আওয়াজ দেওয়া কথা কোন ঠিক কিনা? 2013 সালে সব হুজুরকে হত্যাই, পড়ায় হাজাই শত শত ওলামায়ে কেরামদেরকে হত্যা করেছে, রাতের আধারে নির্বিচারে হত্যা করেছে। আর লেডি ফেরাউন কয় রং মাইকা শিয়াছিল, আওয়াজ দেওয়া কথা কোন ঠিক কিনা? খোদার কসম খেয়ে বলি, বেতার সাজা হে মাজলুমা কে হাঙ্গামে দোয়া কর দান, বেতার সাজা হে মাজলুমা কে হাঙ্গামে দোয়া কর দান, ইজাবত আজ দরে হক বহর ইস্তিকবাল মি আয়াম। আপনারা তো সেটা বুঝেন নাই সবাই। কবি বলতেছেন, কোন মাজলুম যদি আল্লাহ তাআলার কাছে বদদুয়া করে, কি করে? কোন মাজলুম যদি কার কাছে বদদুয়া করে? আল্লাহর কাছে। আল্লাহ তাআলার কাছে যেই ফেরেশতা তাকে দোয়া কবুলের নিয়োজিত, মানে যাদের দায়িত্ব দোয়ার দরখাস্ত করা হয় আর তারা খালি কবুল করে, এই ফেরেশতারা নেমে আসে। এই ফেরেশতারা কি করে? তারা জমিনের দিকে নেমে আসে ওই দোয়াকে অভ্যর্থনা জানাইতে জানাইতে আল্লাহর কাছে পৌঁছে দেওয়ার জন্য। কোন সুবহানাল্লাহ। দেশের মানুষের উপরে কম নির্যাতন, কম জুলুম করেন নাই। সর্বশেষ গতকালকে তার বাবার যেই 32 নম্বর, সেটাকেও ধুলির সাথে মিশিয়ে দিছে, আওয়াজ দেওয়া কথা কোন ঠিক কিনা? এজন্য মনে রাখতে হবে, যেই ক্ষমতায় ভবিষ্যতে আসবেন, যেই ক্ষমতায় থাকবেন না কেন, যে যেভাবেই এই দেশের মধ্যে থাকেন না কেন, শুধুমাত্র যে ক্ষমতায় থাকবেন আর যাবেন সেটা নয়। আমি আপনিও যদি মানুষকে জুলুম করি, মনে রাখতে হবে জুলুমের পাকড়াও কিন্তু বড় ভয়ানক, আওয়াজ দেওয়া কথা কোন ঠিক কিনা? তো বলতেছিলাম যে এই কথা, ফেরাউন হত্যা কইরা যখন নাকি মহলের মধ্যে আসছে, আসার পর আজকে বড় খুশি মন্ডা আইসা আসিয়াকে ডাক দিছে। আসিয়াকে ডাক দেয়া কয়, ও আসিয়া ম্যাডাম। আসিয়া কয় কি হয়েছে কন? সুবহানাল্লাহ, একটু জোরে কন না। আসিয়া তো আসমানের দিকে তাকানো। কয় ও আসিয়া, কয় কি? কয় ওই যে 36,000 জাদুকর তাদেরকে শুলিবিদ্ধ করে আসলাম, এবার আমাদের বাড়ির যে কাজের মহিলা মুসাররবের উপরে ঈমান আনছে, তাকে তার সন্তান সহ হত্যা করলাম। এবার আসিয়া ডাক দেয়া কয় আমি জানি। কন্যা সুবহানাল্লাহ।
কয় তুই জানোস কেমনে? হত্যা করলাম মহলের বাহিরে। এমন সময় আসিয়া ডাক দিয়া কয় ওই যে যেই মহিলাটাকে আপনি হত্যা করছেন, যার ইমানটা এত পাকাপোক্ত ছিল, এত মজবুত ছিল, ওই ইমানদার বেঈমানদার বান্দির আত্মাটাকে আমার আল্লাহর ফেরেশতারা অভ্যর্থনা জানাইতে জানাইতে পাল্লা দিয়ে ছুটাছুটি শুরু করে দিছে আল্লাহর কাছে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ফেরাউন ডাক দিয়া কয় কস কি, তুইও কি আবার আল্লাহ টাল্লাহ বিশ্বাস করস নি? কন্যা সুবহানাল্লাহ। ও বাদশা, ও স্বামী আমার, আপনি তো জানেন না আমিও আরো অনেক আগেই মুসার রবের উপরে সুপে সুপে কালিমা পরে পাক্কা মুসলমান হয়ে গেছে। একটু কন্যা জোরে সুবহানাল্লাহ। কস কি, মাথা ঠিক আছে না ফুরা গেছে? কথা কয় না সবাই, মাথা কি ঠিক আছে না ফুরা গেছে? এখন এবার আসিয়ার কাছে যা কয় আসিয়া, এবার ফেরাউনের একটা দোস্ত আছিল। অনেক সময় দেখবেন নেতা নেত্রী দেয়া এত খারাপ হয় না, চামচা গুলা যেই রকম খারাপ হয়, আওয়াজ দেয়া কথা কন ঠিক কিনা? এখন একটা ফেরাউনের একটা দোস্ত ছিল, নাম ছিল হামান। এই হামানের কাছে যা কয় দোস্ত হামান, কয় কি, কয় আমার বউ তো আমার উপরে বিশ্বাস করে না, আমার বউ তো মুসার রবের উপরে ইমান আনছে, কাম তো একটা করছে। কয় হায় হায় কন কি, খোদার বউ যদি খোদা না মানে মানছে মানবনি? সুবহানাল্লাহ। কন্যা কয় কস কি, তুইও তো একই কথা কস, তাহলে কি করন যায়? কয় একটা কাজ করেন, আসিয়ারে নিয়া ওই যে মরুভূমির গরম উত্তপ্ত বালুর মধ্যে শোয়া রাখেন, চেহারাটা সূর্যের দিকে দিয়ে রাখবেন, পরবর্তী স্টেপ যদি ইমান না ছাড়া আমি বলে দেব। এই কথা বলার পর এবার ফেরাউন আসিয়াকে নিয়ে গরম উত্তপ্ত মরুভূমির বালুকার মধ্যে গেছে, গিয়ে বলতে লাগলো ও আসিয়া, এইভাবে তাকে শাস্তি দিচ্ছে। ডাক দিয়া কয় ও আসিয়া, তুমি ইমান ছাড়বা কিনা বলো। এবার আসিয়া ডাক দিয়া কয় না না না, আমি এমন এক আল্লাহর উপরে ইমান আনছি, আমার জীবন যাইলে যাইতে পারে কিন্তু আমি ইমান ছাড়বো না। আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। এমন সময় ফেরাউন আবার দোস্ত হামানের কাছে আসছে, আইসা বলে ও দোস্ত হামান, কয় কে? কয় আমার বউ তো ইমান ছাড়ে না, কি করবো? কয় একটা কাজ করো, ও ফিরআউনা জিল আওতাদ। আওতাদ মানে ওয়াতাদুন শব্দের অর্থ একটা পেরেক, আওতাদ মানে কমপক্ষে 3টা পেরেক। ফেরাউন সব সময় মানুষের শরীরে 4টা পেরেক বসাইতো। এবার ফেরাউন আসিয়ার শরীরের মধ্যে ডাক দিয়া কয়, আসিয়ার দোস্ত শিখা দেয়, কয় আসিয়ার শরীরের মধ্যে পেরেক বসায় দাও। আসিয়ার শরীরের মধ্যে যখন নাকি পেরেক বসায় দেয়, পেরেকটা বসায় দিয়া এবার যখন আসিয়ার শরীরের ভিতরে পেরেক বসায় দেয়, কিছুক্ষণের মধ্যে আসিয়াকে পেরেক বসায় দেওয়ার পর আসিয়া তো বেহুশ অবস্থায় বলে ও আসিয়া ইমান ছাড়বা কিনা? আসিয়ার ঠোঁটের মধ্যে এই আপনার ফেরাউন আসিয়ার তো কথা বলতে পারতেছে না, দুই পাশের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। ঠিক করে এমন সময় আসিয়ার ঠোঁটের মধ্যে ফেরাউন কানটা লাগায় দেখে আমার আল্লাহ আল্লাহর জিকির শোনা যায়। বলেন সুবহানাল্লাহ। এবার আবার হামানের কাছে গেছে, যা কয় দোস্ত হামান, কয় কি? কয় আসিয়া তো ইমান ছাড়ে না। কয় একটা কাজ করেন, বেলেট দিয়ে আসিয়ার শরীর থেকে চামড়াগুলো খসায় ফেলেন। এবার ফেরাউনের এই আসিয়ার শরীর থেকে যখন নাকি চামড়াগুলো খসায় ফেলে, আসিয়ার আর কোনো মানে কথাও বলতে পারতেছে না, বেহুশ অবস্থায় শুধু দুই পাশের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। এমন সময় আসিয়াকে প্রশ্ন করে ও আসিয়া, তুমি ইমান ছাড়বা কিনা বলো। আসিয়া ওই সময় আসিয়ার এবার দেখে জবান থেকে তখনও আল্লাহ আল্লাহর জিকির শোনা যায়। বলেন সুবহানাল্লাহ। তখনও এবার কি করব, আবার দোস্ত হামানের কাছে গেছে, যা কয় দোস্ত শাস্তি তো কম দিতেছি না, কোনোভাবেই তো আসিয়া ইমান ছাড়ে না। এমন সময় ডাক দেয়া কয় একটা কাজ করো, একটা পাথর নাও, পাথর নিয়ে আসিয়াকে হত্যা করে ফেলো। যখন নাকি এবার ফেরাউন আসছে, আইসা পাথর নিয়ে আসিয়ার উপরে মারবে, হঠাৎ করে দেখে আসিয়ার ঠোঁটের মধ্যে যেই আসিয়া বেহুশ অবস্থায়, কোনো আওয়াজ নাই, কোনো কিছুই নাই, কেমন যেন ঠোঁটের ভিতরে একটা মুস্কি হাসি দেখা যায়। ফেরাউন ডাক দেয়া কয় ও আসিয়া, হঠাৎ করে তুমি হাসতেছো কারণটা কি? তুমি হাসতেছো কারণটা কি? এমন সময় আসিয়া ডাক দেয়া কয় ও স্বামী আমার, আমি যদি বলি আপনি তো বিশ্বাস করবেন না। কয় না 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 না, তুমি বলো আমি বিশ্বাস করব। ওই সময় আসিয়া ডাক দেয়া কয় আমি এই মাত্র আল্লাহর কাছে দোয়া করলাম, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহ তুমি আমাকে জান্নাতের মধ্যে একটা বাড়ি বানায়া দাও। আল্লাহ তুমি আমাকে ফেরাউনের জুলুম থেকে হেফাজত করো। আল্লাহ এই সম্প্রদায়ের জুলুম থেকে তুমি আমাকে হেফাজত করো। ফেরাউন ডাক দেয়া কয় ও আসিয়া, তুমি দোয়া করলে এটা বুঝলাম, কিন্তু এটার মধ্যে হাসির কি পাইলা? সঙ্গে সঙ্গে আসিয়া ডাক দেয়া কয় ও স্বামী আমার, আমি যে দোয়া করছি রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আমাকে আল্লাহ তাআলা এই মাত্র ফেরেশতাদের মাধ্যমে
যে আল্লাহ তুমি আমাকে জান্নাতে একটা বাড়ি বানায় দাও, ফেরেশতাদের মাধ্যমে ওই জান্নাতের বাড়ি আমার সামনে উপস্থাপন করে দিয়েছেন। আওয়াজ দেয়া কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আসিয়াকে ফেরাউন পাথর মেরে হত্যা করে ফেলে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ও ইয়া রাসূলুল্লাহ, আসিয়াকে কি হত্যা করার সময় কষ্ট হয় নাই? কয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসিয়াকে হত্যা করার আগেই আমার আসিয়ার আত্মা আমার আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ওই যে বলছিলাম ছোট্ট একটা মেয়ে জয়নব, খোবাইব যেই ঘরের মধ্যে বন্দি ছিল, ওই ঘরের ছোট্ট মেয়ে খোবাইবকে যখন নাকি হত্যা করছে, পরবর্তীতে খোবাইব ঈমান আনে, ওই মেয়েটা ঈমান আনে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, তোমার বাপ দাদা আত্মীয় স্বজন সব ছিল কাফের, তুমি ঈমান আনলা কেন? কয় তোমরা তো জানো না, খোবাইবকে যখন নাকি আমার বাবা চাচা তারা যখন নাকি বন্দি করে রাখছে, ওই সময় আমি দেখতাম আমার বাবা চাচা তারা কেউ ওই ঘরের ভিতরে খাবার দেয় না, পানি দেয় না। এমন সময় দরজার ছিদ্র দিয়া, জানালার ছিদ্র দিয়ে আমি দেখতাম ওই ঘরের ভিতরে কেমন যেন থোকায় থোকায় ফল ঝুলতেছে, যেই ফল মক্কার কোনো বাজারে পাওয়া যায় না, যেই ফল মদিনার মধ্যে পাওয়া যায় না, যেই ফল আরবের মাটিতে পাওয়া যায় না। আমি খোবাইবকে ডাক দিয়া বললাম, ও আপনি এই ফল কোথায় পাইছেন? খোবাইব আমাকে ডাক দিয়া বলল, তুমি তো জানো না, কাউকে বলবা না। তোমার বাবা চাচারা যেই জন্য নাকি আমাকে, যেই আল্লাহর উপরে বিশ্বাস আনার কারণে এই ঘরের মধ্যে বন্দি করে রাখছে, আমাকে আল্লাহ তাআলা জান্নাত থেকে তার কুদরতিভাবে আমার জন্য এই ফলের ফয়সালা করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই সাহাবায়ে কেরামের মতন ঈমান আনার তৌফিক দান করেন। সবাই আওয়াজ দেয়া বলেন আমিন। যেই কথাগুলো বললাম, কথাগুলোর মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে আপনাদের সকলের কাছে ক্ষমার প্রার্থী। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।